বিলে লেখা ব্যাচ নাম্বার 1 আর ওষুধের পাতায় যে ব্যাচ নাম্বার সেটা আর এক। লেকটাউনের অ্যাপোলো ফার্মেসির ওষুধের বিলে জালিয়াতির অভিযোগ। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বারটি দেখুন। এবার সেই ওষুধেরই বিলে লেখা ব্যাচ নাম্বার দেখুন। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বার এবং বিলে লেখা ব্যাচ নাম্বার আলাদা। যে ক্যাশ মেমোতে যে ব্যাচ নাম্বার থাকবে সেই ব্যাচ নাম্বারের ওষুধই কাস্টমারকে দিতে হবে, এটা কম্পালসান। এর মধ্যে কোনো অল্টারনেটিভের কোনো ব্যবস্থাই নেই। ব্যাচ নাম্বার আলাদা, মেয়াদ শেষ হওয়ার তারিখও আলাদা। ওষুধের পাতায় একরকম, বিলে আরেক রকম। লেকটাউনে অ্যাপোলো ফার্মেসি, এই ওষুধের দোকান থেকে 2রা মার্চ ওষুধ কেনেন এক ব্যক্তি। সেই ওষুধের বিল নিয়েই বিতর্ক। এটি সুকিয়া স্ট্রিটের আরেকটি অ্যাপোলো ফার্মেসি। এখান থেকে কেনা ওষুধের পাতায় লেখা ব্যাচ নম্বর এবং বিলের ব্যাচ নম্বর 1। একই ছবি যশোর রোডের ধারের একটি ওষুধের দোকানে। দেখুন ট্যাবলেটটার নাম দেখুন, লোড ওষুধ। এর ব্যাচ নাম্বারটা আপনি দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন ডিটেলস। 25119, এই দেখুন 25119। প্রপারলি আমাদের ওষুধে যে ব্যাচ নাম্বারটা থাকবে, বিলেও আপনি সেই ব্যাচ নাম্বারটাই পাবেন। কাস্টমার কখনো কখনো চেক করেন, কখনো কখনো করেন না, এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা প্রত্যেকটা চেক করে দিই কাস্টমারকে, যে বিলে যে ব্যাচ নাম্বারটা থাকবে, তিনি হাতে যে ওষুধটা পাচ্ছেন সেটা না সেম ব্যাচ নাম্বারই। সত্যতা বলতে পারেন, ওটাতে কনফার্ম হবে। আমি যে ব্যাচ নাম্বারটা বিল করে দিচ্ছি আর কাস্টমার যেটা পাচ্ছেন তার সাথে যদি বিলে মিল হয়, তার মানে ওষুধটা সঠিক আছে। ব্যাচ নাম্বারটা বাড়িতে গিয়ে সব দেখে নিই। ব্যাচ নাম্বার, এক্সপায়ারি, এই দুটো আমরা সবসময় আমি দেখি। এক্সপায়ারিটা আমি 1 নম্বর দেখি, এক্সপায়ারিটা। ব্যাচ নাম্বারটা হয়তো অতটা আমার হয় না, একাধটা দেখে নিই। কিছু দোকান আছে, আমি বলবো না, এইখানেই আছে, যারা ব্যাচ নম্বরও দেয় না, তাদের কাছ থেকে আমি নিই। ব্যাচ নাম্বারটা কি দেখে নেন? না, একদমই না। কিন্তু এটাও তো গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক ব্যাচের ওষুধ মানে আপনাকে বিলে দেওয়া হচ্ছে কিনা। একদমই, কিন্তু দেখা আর হয় না, নিয়ে চলে যাওয়াই হয়। তো ব্যাচ নাম্বারটা যে ওষুধের গায়ে লেখা আছে এবং বিলে লেখা আছে, এই দুটো এক হওয়াটা খুবই জরুরি। আর আজকে কম্পিউটারের যুগে এইটা ভুল হওয়ার কোনো জায়গা নেই। এটা হচ্ছে ক্ল্যারিক্যাল মিস্টেক, যে দোকান তারা ঠিকমতো মেনটেন করে না। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বার এবং বিলে লেখা ব্যাচ নাম্বার আলাদা। এ নিয়ে অ্যাপোলো ফার্মেসির বক্তব্য কি ছিল সেটা শুনুন। জানানোর পর মানে বিন্দু মাত্র বিচলিত না হয়ে তিনি খুব ঠান্ডা গলায় উত্তর দিলেন যে এটা খুব স্বাভাবিক, ওটা ব্যাচ নম্বর নিয়ে তো আপনার অসুবিধা না, আপনি যে ওষুধটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা দেখুন। আমি বললাম যে সেই ওষুধ পেয়েছি, কিন্তু ব্যাচ নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিষয়টা আমলই দিলেন না, বললেন এটা সব জায়গাতেই এইরকমই ভাবেই বিক্রি হয়, আপনি নিজে হলে নিন, না হলে ছেড়ে দিন। শ্রীভূমির ক্যানাল স্ট্রিটের এই দোকান থেকে যে ব্যক্তি ওষুধ বিক্রি করেছেন তার ভুল হয়েছে কথাবার্তায়, এবং সে কথা স্বীকার করে নিলেও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তদন্ত করা হবে এবং সেই সময় যে ব্যক্তি কাউন্টারে ছিলেন তার ভূমিকা কী ছিল সেটাও তদন্ত করে দেখবে অ্যাপোলো কর্তৃপক্ষ। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।